আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। বগুড়ার সান্তাহারে ট্রেনের 9টি বগি লাইনচ্যুত। উত্তরবঙ্গের 5 জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ। কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদ জামাত সর্বোচ্চ নিরাপত্তা ও ব্যাপক প্রস্তুতি সম্পন্ন। হোসেনপুরে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার। ফেস অফ বিকাশ হলেন পড়শি। মার্কিন বিমানবাহী যুদ্ধ জাহাজে আগুনের পর গ্রিসের দিকে ফিরে যাচ্ছে। সুখবর পেলেন মিরাজ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়েছে। আজ দুপুর 2টার দিকে এই ঘটনা ঘটে। ওই ঘটনার পর উত্তরবঙ্গে 5 জেলা নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে আহত হয়েছেন অন্তত 50 জন। আদমদীঘি উপসান্তাহার রেলওয়ে থানার এসআই মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা 2টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির 9টি বগি লাইনচ্যুত হয়েছে। জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আহতদের। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত আয়োজনের লক্ষ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এখানে লাখো মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। ঈদগাহ ময়দানকে আকর্ষণীয় ও উপযোগী করে তুলতে ইতোমধ্যে ধোয়া মোছা, রং করা এবং প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ হয়েছে। 199তম বৃহৎ এই ঈদ জামাতে মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন সেই জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মুসল্লিদের যাতায়াত সহজ করতে রেলওয়ের পক্ষ থেকে ময়মনসিংহ ও ভৈরব থেকে 2টি বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ জানান, মুসল্লিদের নিরাপত্তার 4 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ ছাড়াও র্যাব, এপিবিএন এবং 5 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর এবং ড্রোনের মাধ্যমে পুরো এলাকা নজরদারিতে রাখা হবে। কিশোরগঞ্জের হোসেনপুরে নিখোঁজের একদিন পর ব্রহ্মপুত্র নদ থেকে তরিকুল ইসলাম ইমন নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ছুরিকাঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল বিকেল 3:30টার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার খুরশিদ মহল সেতুর নিচে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে ভৈরব নৌ পুলিশ। এর আগে গতকাল সোমবার রাত 11টার পর ওই কলেজ ছাত্র নিখোঁজ হন। নিহত তরিকুল ইসলাম ইমন হোসেনপুরের পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ঢেকিয়া মিরপাড়ার বাসিন্দা সোনা ব্যবসায়ী মাসুদ মীরের ছেলে। তিনি স্থানীয় বিএম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। ঈদের কাজ নিয়ে গত কিছুদিন দারুণ ব্যস্ত সময় পার করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাবরিন পড়শি। এর মধ্যে ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হয়েছেন তিনি। 1 বছরের জন্য বিকাশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই গায়িকা। এ সময় ফেস অফ বিকাশ হিসেবে ওভিসি টিভিসিতে অংশ নেবেন তিনি। পাশাপাশি বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে বিকাশকে রিপ্রেজেন্ট করবেন পড়শি। তারই ধারাবাহিকতায় ঈদের চান আকাশে, সালামি দিন বিকাশে এই ক্যাম্পেইনে অংশ নিয়েছে এই সঙ্গীত তারকা। এর মাধ্যমে বিকাশের সঙ্গে যাত্রা শুরু হলো তার। আগামী 1 বছর এইভাবেই বিকাশের ওভিসি, টিভিসি ও নানা কন্টেন্ট পাওয়া যাবে পড়শিকে। এই তারকা বলেন, খুবই এক্সাইটেড আমি বিষয়টি নিয়ে। বিকাশের সঙ্গে নতুন যাত্রা শুরু হলো, তাদের বিভিন্ন কাজে যুক্ত হচ্ছে। ঈদের টিভিসি নিয়ে কাজ শুরু করলাম বিকাশের সঙ্গে, খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী যুদ্ধজাহাজটি বন্দরে ফিরে যাচ্ছে, কারণ জাহাজের লন্ড্রি এলাকাতে আগুন ধরে কমপক্ষে 2 নাবিক আহত হয়েছেন। তবে তাদের জীবনহানির কোনো আশঙ্কা নেই। এই খবর নিয়ে অনলাইন ব্লুমবার্গ বলছে, জাহাজটি বর্তমানে লোহিত সাগর থেকে গ্রিসের সোডাবের দিকে যাত্রা করছে।
এই তথ্য একজন মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলছেন, যুদ্ধজাহাজের কেরি স্ট্রাইক গ্রুপ লোহিত সাগরে অপারেশন চালিয়ে যাবে। মার্কিন নেভি জাহাজের পরিস্থিতি বা সঙ্গে থাকা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ের অবস্থান নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। খবরে বলা হয়, আগুনে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড অ্যান্ড লন্ড্রি এলাকা শুরু হয়েছে। আগুন নেভাতে 30 ঘন্টা সময় লেগেছে। এই সময়ের মধ্যে 6 শতাধিক ক্রু কেবিন বা বিছানা নষ্ট হয়ে গেছে। আগুনের কারণে কমপক্ষে 2 নাবিক আহত হয়েছেন, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। উল্লেখ্য, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড হল পারমাণবিক শক্তিচালিত 1 লাখ টনের বিমানবাহী জাহাজ। এতে 4000-এর বেশি মানুষ থাকতে পারে। জাহাজটি শুরুতে ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন অপারেশন সমর্থন দিতে কাজ করছিল, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর নির্দেশ দেন। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। 3 দিন আগে পাকিস্তানের বিপক্ষে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়লাভ করে বাংলাদেশ। সিরিজে অধিনায়কত্বের পাশাপাশি বল হাতেও সামনে থেকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। সেই ফল পেলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক। আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। পাকিস্তান সিরিজে ধারাবাহিকভাবে ভালো বোলিং করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার হালনাগাদকৃত ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা 10-এ ফিরলেন মিরাজ। 9 ধাপ এগিয়ে এখন 7-এ অবস্থান করছেন তিনি। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। বগুড়ার সান্তাহারে ট্রেনের 9টি বগি লাইনচ্যুত। উত্তরবঙ্গের 5 জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ। কিশোরগঞ্জে শোলাকিয়ার ঈদ জামাত, সর্বোচ্চ নিরাপত্তা ও ব্যাপক প্রস্তুতি সম্পন্ন। হোসেনপুরে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার। ফেস অফ বিকাশ হলেন পড়শি। মার্কিন বিমানবাহী যুদ্ধ জাহাজে আগুনের পর গ্রিসের দিকে ফিরে যাচ্ছে। সুখবর পেলেন মিরাজ। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।